স্টুডেন্টরা ক্লাস 9, 10, 11, 12-এ পড়ছো, যারা ভারতের ম্যাপ সম্পর্কে যাদের কোনো রকম আইডিয়া কম আছে, যে সমস্ত স্টুডেন্টরা বা যে সমস্ত শিক্ষার্থীরা, তোমাদের একটাই কথা বলবো, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ বা মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি। এই ভিডিওর মধ্যে আমরা আজকে জানবো বা শিখবো যে ভারতের মানচিত্রকরণ একদম বেসিক জায়গা থেকে আমাদের কিন্তু এটা শিখতে হবে। যারা মানচিত্র নিয়ে খুবই ভয় পাও এবং মানচিত্র কোন জায়গায় নিশ্চিত করতে বা চিহ্নিত করতে ভয় পাও, তারা এই ভিডিওটি অবশ্যই দেখো। এই ভিডিওটির মধ্যে কিন্তু অনেক রকম ইনফরমেটিভ তথ্য, যেটা তোমার পরীক্ষার জন্য সাহায্য করবে। তো যারা ক্লাস 10 বা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। অবশ্যই তারা দেখতে থাকো, এবং যারা ক্লাস 9 থেকে নতুন ট্রেনে উঠেছেন বা উঠেছো, তারা কিন্তু অবশ্যই এগুলো দেখতে থাকো। তো দেখো, আমরা ভারতের যে ম্যাপটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ভারতের অবস্থান এবং প্রশাসনিক যে বিভাগ, সেই ভারতের অবস্থান এবং প্রশাসনিক বিভাগের যে ম্যাপটা, সেই ম্যাপটা কিন্তু সম্পর্কে আমরা জানবো। যারা যারা এই ম্যাপ সম্পর্কে আইডিয়া নেই, তারা কিন্তু আইডিয়া এখান থেকে নিতে পারো। আমি প্রত্যেক দিন এমন এমন করে তোমাদের যতগুলো ম্যাপ পয়েন্টিং আছে, অর্থাৎ বিভিন্ন জায়গায়, অর্থাৎ 10 মার্কসের যে ম্যাপ পড়ে তোমাদের পরীক্ষাতে, সেই 10 মার্কসের বা 10 মার্কের যে মার্কস, সেই মার্কসটা কিভাবে তোমরা পাবে, সেটা কিন্তু প্রত্যেক দিনের এরকম একটা করে ভিডিও কিন্তু তোমরা পাবে এই চ্যানেলের মাধ্যমে। এখানে সেই চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমরা ভারতের অবস্থান সম্পর্কে বা বিভিন্ন যে ভারতের যে বিভাগ থেকে শুরু করে বা মৃত্তিকা জলবায়ু থেকে শুরু করে প্রত্যেক দিন আমি একটা করে ভিডিও আপলোড দেবো। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখে নিও, যে তোমাদের যাদের মানচিত্র সম্পর্কে আইডিয়া একটু কম আছে, তারা কিন্তু অবশ্যই মানচিত্রটা স্ক্রিনশট করে দেখে নাও, তোমাদেরই কাজে আসবে। পরীক্ষায় কোশ্চেন কিন্তু এইভাবেই আসে। তো এইগুলো প্র্যাকটিস করলে আশা করি তোমাদের আর কিছু দরকার পড়বে না। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি, দেখো উপরের যে চিত্রকরণ ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ। তো ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগের মধ্যে দেখো, প্রথম যে পয়েন্টটা বলেছে ভারতের উত্তরতম স্থান। তাহলে এরকমভাবে কোশ্চেন যদি আসে যে ভারতের উত্তরতম স্থান, তো ইন্দ্রাকল। তো আমরা জানি এই যে ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ, এই ম্যাপের এই ম্যাপের এই যে ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ, এই ম্যাপের এই যে উপরের অংশ, এই উপরের অংশটাকে আমরা বলছি নর্থ, অর্থাৎ উত্তর, আর নিচের অংশটাকে আমরা বলছি সাউথ, দক্ষিণ। তো নর্থ, সাউথ, আর এ সাইডে হচ্ছে কি ওয়েস্ট, এ সাইডে হচ্ছে ইস্ট, মানে পূর্ব, আর এটা হচ্ছে পশ্চিম। তাহলে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এটা সম্পর্কে প্রথমে জেনে নিলে। আর ভারতের যে ম্যাপটা তোমরা দেখতে পেলে, এই ভারতের ম্যাপের মধ্যে তোমরা এরকম একটা খালি, অর্থাৎ সম্পূর্ণ খালি একটা ম্যাপ কিন্তু তোমাদেরকে প্রোভাইড করবে। অর্থাৎ স্কুলে হোক বা যারা পরীক্ষা দিতে যাচ্ছ সেন্টারে, তারা কিন্তু ভূগোলের ক্ষেত্রে কিন্তু এরকম একটা খালি ম্যাপ কিন্তু প্রোভাইড করবে, এবং সেখানে কিন্তু এক একটা পয়েন্ট ওয়াইজ বা এক একটা যে পয়েন্ট বা এক একটা যে মানচিত্র যে চিত্রিতকরণ করতে বলবে, সেটা কিন্তু এমনভাবে থাকবে। তো অবশ্যই কিন্তু তোমরা এই জিনিসটাকে জানো বা এই জিনিসটাকে বোঝো আগে, তারপরে কিন্তু আমরা করব। তা বলছে ভারতের উত্তরতম স্থান কোনটা? উত্তর মানে হচ্ছে নর্থ বলেছি, তো নর্থের যখন যে স্থানটা, এটাই হচ্ছে ইন্দ্রাকল। আমার মনে রাখতে হবে যে ভারতের উত্তরতম স্থান হচ্ছে ইন্দ্রাকল। তাহলে উত্তরতম স্থান একদম ঠিক, দেখো এই যে জম্মু আর কাশ্মীরের ঠিক একদম মাথায়, এটা হচ্ছে উত্তরতম স্থান। তা আবার কি বলছে, ভারতের দক্ষিণতম স্থান, দক্ষিণতম মানে কি সাউথ। এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টটাকে বলা হয় দক্ষিণতম স্থান। দক্ষিণতম স্থান হচ্ছে ইন্দ্রা পয়েন্ট, অর্থাৎ ইন্দ্রা পয়েন্ট হচ্ছে, এইটা হচ্ছে দক্ষিণতম স্থান, ইন্দ্রা পয়েন্ট। আর দক্ষিণতম এই কন্যাকুমারী অন্তর্ভুক্ত হচ্ছে দক্ষিণতম। এমনি দক্ষিণতম বিন্দু যদি বলা হতো, দক্ষিণতম বিন্দু, তাহলে কিন্তু কন্যাকুমারী অন্তর্ভুক্ত হতো। আর যেক্ষেত্রে দক্ষিণতম স্থান বলেছে, সেজন্য ইন্দ্রা পয়েন্ট, এই ইন্দ্রা পয়েন্টটা আমরা দেখতে পেলাম, এটা হচ্ছে ইন্দ্রা পয়েন্ট।
তো এমনভাবে তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু তুমি এগুলো করতে পারবে না। আশা করি আজকের এই যে ভিডিওটা, এর মধ্যে থেকে যে কোনো একটা কোশ্চেন যদি আসে তোমার 1 নম্বর কিন্তু হয়ে যাবে। তো ভিডিওটি মন দিয়ে দেখো। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান, ওই যেটা বললাম ভারতের মূল ভূখণ্ড, এটা একটা ভারতের যে ম্যাপ, তার যে মূল ভূখণ্ড, এটা হচ্ছে মূল ভূখণ্ড। এই যে তুমি যে লাইনটা বা ব্যারিয়ারগুলো দেখতে পাচ্ছ, তাহলে এই মূল ভূখণ্ডর এটা হচ্ছে কন্যাকুমারী অন্তরীপ। দেখো এখন দিয়ে দিয়েছে যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান হচ্ছে কন্যাকুমারিকা অন্তরীপ। তো কন্যাকুমারিকা অন্তরীপের দক্ষিণের এগুলো এইভাবে মুখস্থ করে রাখতে হবে। ভারতের রাজধানী কি? দিল্লি। তা দিল্লি কোথায় আছে? দেখো একদম সেম এই পয়েন্টে দিল্লি, এখানে কিন্তু দিল্লি আছে। তো দিল্লি ভারতের রাজধানী বলে লেখা আছে। তো এর পরবর্তীতে আমরা দেখব কি? তো এর পরবর্তীতে দেখব ভারতের ভারতের অর্থনৈতিক রাজধানী কোনটা? মুম্বাই। তাহলে মুম্বাই আমরা খুঁজে বার করব কোথায়? মুম্বাই হচ্ছে এই পশ্চিম দিকে অবস্থিত মুম্বাই। এই যে মুম্বাই বন্দর পশ্চিম দিকে অবস্থিত। তো অর্থনৈতিক রাজধানী বলেছে। 8 নম্বর বলা হচ্ছে ভারতের একটি প্রবাল দ্বীপ। প্রবাল দ্বীপ হচ্ছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ দেখো এই দেখতে পাচ্ছ প্রবাল দ্বীপ, লাক্ষাদ্বীপ। তোমরা পুরো ম্যাপটা যখন পাবে, তার পুরো ম্যাপের মধ্যে কিন্তু এমন একটা জায়গা থাকবে যে জায়গাটা তুমি গোল করে লাক্ষাদ্বীপ ভারতের প্রবাল দ্বীপ লিখে নিতে পারবে। এটা হচ্ছে ভারতের প্রবাল দ্বীপ। এই ম্যাপটা ভালো করে দেখো, বোঝো, তারপরে তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে আশা করি এখান থেকে 1-2 নাম্বার কিন্তু তোমরা পাবে, বা 1-2 নাম্বারের কিন্তু ইম্পর্টেন্ট এর মধ্যে থেকে আসবে, তোমরা পাবে। আমি বারবার বলছি তোমরা কিন্তু বাড়িতে দেখে 1 থেকে 2 বার প্র্যাকটিস করো, তারপরে না দেখে প্র্যাকটিস করার চেষ্টা করো। অবশ্যই তোমরা উপকৃত হবে। যে সমস্ত স্টুডেন্টরা ক্লাস 10 দিচ্ছ বেঙ্গলি বোর্ডে বা বাংলা মিডিয়ামে, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আমি প্রত্যেককে বলছি যে অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে কিন্তু কোনো কিছু পারফেকশান আসবে না। তারপরে কি বলছে দেখো, দেখো লাইন অফ কন্ট্রোল কোনটা বলা হয়? লাইন অফ কন্ট্রোল কাকে বলা হয়? দেখো লাইন অফ কন্ট্রোল বলা হয় এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল, অর্থাৎ LOC, লাইন অফ কন্ট্রোল, এটাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল, LOC। এটা কিন্তু শুধু LOC দিয়ে দিতে পারে, LOC দেখাও। তো LOC বলতে ঠিক এই জায়গাটা, তোমরা বাড়িতে প্র্যাকটিস করলে বুঝতে পারবে LOC। তো এর পরবর্তীতে দেখো এখানে কি বলছে, র্যাট ক্লিপ লাইন বলতে দেখো র্যাট ক্লিপ লাইন কোনটা? এই যে এই অংশটাকে র্যাট ক্লিপ লাইন বলছি, এই অংশটাকে দেখতে পাচ্ছ, এই অংশটাকে র্যাট ক্লিপ লাইন বলছি। র্যাট ক্লিপ লাইন হচ্ছে এই যে পাকিস্তান আর ভারতের এই যে সীমানা, এই সীমানাকে বলা হচ্ছে র্যাট ক্লিপ লাইন। তো আশা করি বুঝতে পেরেছো এটুকু। তারপরে দেখো কি বলছে, দেখো পক প্রণালী কোনটা? পক প্রণালী যেটা হচ্ছে শ্রীলঙ্কা, এই যে অংশটা, এই তোমরা দেখো ভালোভাবে, এই যে অংশটা, এবং আর এই যে ভারতের যে ভূখণ্ড, সেই ভারতের ভূখণ্ড থেকে যে আলাদা, অর্থাৎ এই যে অংশটা, এই অংশটাকে আমরা বলছি পক প্রণালী। আর এই দিকে আছে মান্নান উপসাগর। তা পক প্রণালীটা তোমরা বুঝতে পেরেছো। পক প্রণালী এটা শ্রীলঙ্কার ভারতের এইটুকু যে অংশ ফাঁকা রয়েছে, এইটুকু অংশটাকে আমরা বলছি পক প্রণালী। তারপর হচ্ছে কি মান্নার উপসাগর বললাম, এই যে শ্রীলঙ্কার ভারতের এই অংশটাকে বলা হয় মান্নান উপসাগর, এটা হচ্ছে মান্নান উপসাগর। তারপর বলছে খাম্বাত উপসাগরটা হচ্ছে দেখো ঠিক এই যে গুজরাট বা এই অংশটাকে আমরা বলছি খাম্বাত উপসাগর। এই যে গুজরাটের ঠিক কাছাকাছি এটা হচ্ছে খাম্বাত উপসাগর। ঠিক আছে, খাম্বাত উপসাগর, এই সাইডে গুজরাট আর এখানে খাম্বাত উপসাগর। তারপর কি বলছে দেখো কচ্ছ উপসাগর, এই যে এইখানটায়, এই যে দেখতেই পাচ্ছি আমরা এই কচ্ছ উপসাগর, এখানটায় আমরা পাবো কচ্ছের রন পাবো। তো এই কচ্ছ উপসাগর আমরা দেখতে পেলাম। আমরা কিন্তু প্র্যাকটিস না করলে, তুমি দেখে 2বার প্র্যাকটিস করো, তারপরে তুমি একবার না দেখে প্র্যাকটিস করো। অবশ্যই তুমি এগুলো থেকে নিজেকে
ভীতি দূর করতে পারবে নিজের। আমি বারবার তোমাদেরকে একটা কথা বলছি, যারা স্টুডেন্ট আছো, ক্লাস 10 দিচ্ছ বা যারা ম্যাপ শিখতে চাইছো, অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু একটা খালি ম্যাপ নিয়ে তোমাদেরকে শিখিয়ে দেবো যে কোনটাকে কি বলা হচ্ছে। তো তারপরে কি বলছে যে ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য, তাহলে ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট সিকিম। দেখো এই যে নেপাল, ভুটান আর ঠিক এই মাঝ বরাবর এই অংশটাকে আমরা বলছি সিকিম, অর্থাৎ ভারতের কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্যকে আমরা বলছি সিকিম। তারপর 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল কোথায় পাবো? 10 ডিগ্রি চ্যানেল আমরা পাবো কোথায়? 10 ডিগ্রি চ্যানেল পাবো এই যে আন্দামান, অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জর ধারে আমরা কিন্তু 10 ডিগ্রি চ্যানেলটা পাবো। তো 10 ডিগ্রি চ্যানেলটা আমরা কোথায় পাবো? 10 ডিগ্রি চ্যানেল এখানেই আছে, এখানে দেখলে পাবো এই যে 10 ডিগ্রি চ্যানেল। এই যে এখানে আন্দামানের কিন্তু মধ্য আন্দামান, উত্তর আন্দামান, তো এই আন্দামানের যে এই মাঝ বরাবর অংশ, এই অংশটা যে ফাঁক অংশটাকে একে বলা হয় 10 ডিগ্রি চ্যানেল। আর দেখো তারপরে আছে ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট একদম শেষতম বিন্দু, এই শেষতম বিন্দু। বলছে ভারতের দক্ষিণতম স্থান হচ্ছে ইন্দিরা পয়েন্ট, আর ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান হচ্ছে কন্যাকুমারিকা অন্তরীপ। এই দুটো জিনিস যেন মাথায় থাকে, দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ ভিন্ন। মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারিকা অন্তরীপ, আর ভারতের শেষতম বা দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। তাহলে এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে পন্ডিচেরি। পন্ডিচেরিটা কোথায়? পন্ডিচেরিটা আমাদের কিন্তু অবশ্যই দেখা দরকার। পন্ডিচেরি দেখো ঠিক এই অবস্থানে অবস্থান করছে পন্ডিচেরি। তো পন্ডিচেরির পরে কি আছে? পন্ডিচেরির পরে দেখো, পন্ডিচেরির পরে আমরা দেখব ভারতের একটি সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন। তাহলে ভারতের একটি সক্রিয় আগ্নেয়গিরি আগে দেখতে হবে ব্যারেনটা কোন জায়গায় আছে। তাহলে ব্যারেন একটা দেখো, ব্যারেনটা কোথায় আছে? এই যে ব্যারেন, দেখো ভারতের একটি সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন, এই ব্যারেনটা আছে কিন্তু আন্দামানে। এই আন্দামানে কিন্তু এই ব্যারেন যে তোমার যে আগ্নেয়গিরি, সেটা কিন্তু আন্দামানে অবস্থান করছে। তো ভারতের একটি সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন। আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডেল পিক। দেখো এই যে আন্দামান অংশে তুমি দেখতে পেলে আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ। দেখো 19 নম্বর পয়েন্টটা দেখতে পাচ্ছ সবাই, আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে স্যাডেল পিক। আন্দামানের রাজধানী দেখো পোর্ট ব্লেয়ার আন্দামানের রাজধানী। ঠিক এই দেখো উপরের অংশ দেখা যাচ্ছে, এই পোর্ট ব্লেয়ার অংশটা পোর্ট ব্লেয়ার, এটাকে বলছে আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ার। তোমরা ছবি এই ম্যাপটা দেখে তোমরা কিন্তু বাড়িতে যে ম্যাপটা করবে, প্রথমে তোমরা লাইনগুলো দেখে লাইনগুলো আগে ইন্ডিকেট করে নেবে, তারপরে তোমরা কিন্তু করবে। না করলে কিন্তু তোমরা কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু এটা তোমরা জানতে পারবে না। আন্দামানের রাজধানী হয়ে গেল। তারপর হচ্ছে দেরাদুন কোথায় আছে? দেরাদুনটা কোথায় আছে? দেরাদুনটা এটা কিন্তু উত্তরাখণ্ডের উত্তরাখণ্ড যে জায়গাটা, বা উত্তরাখণ্ডের দেরাদুন, ঠিক এই জায়গাটা জুড়ে এটা কিন্তু উত্তরাখণ্ডের দেরাদুন। এই জায়গাটা হচ্ছে উত্তরাখণ্ডের দেরাদুন। দেখো আমি মার্কিং করে দিয়েছি, এটা উত্তরাখণ্ডের দেরাদুন। ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা হচ্ছে নবীনতম রাজ্য। তেলেঙ্গানা দেখো এই অংশটাকে বলছি তেলেঙ্গানা, একদম 22 নম্বর দাগ দেখো তেলেঙ্গানা। তারপর যে সুন্দরবন তো দেখতেই পাচ্ছ এই পশ্চিমবঙ্গের ভেতরে এই যে অংশটা, এই ঠিক এরকম অংশটা, এটা হচ্ছে দেখো সুন্দরবন। এই পশ্চিমবঙ্গের এই অংশটাকে বলে সুন্দরবন। তারপর ভারতের কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য সিকিম, আমি তো বললাম, প্রথমেই বললাম সিকিম। লাক্ষাদ্বীপ প্রবালদ্বীপ। তো আশা করি এই ভিডিওটি দেখে অনেকে উপকৃত হবে। পরবর্তী দিনে কিন্তু আমি আরও এরকম ইনফরমেটিভ ভিডিও, যারা ভূগোল নিয়ে পড়ছো বা ভূগোল নিয়ে যাদের এই ম্যাপ পয়েন্টিং নিয়ে প্রবলেম আছে, তাদের কিন্তু প্রবলেম আমি এখান থেকেই সলভ করার চেষ্টা করব। তোমরা যারা প্রবলেমে পড়বে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কী প্রবলেম হচ্ছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা পরবর্তী টপিকে আমি করে দেব। তো আশা করি এই ভিডিওটি দেখে অনেক স্টুডেন্ট উপকৃত হবে। অন্যদের কাছে বেশি বেশি করে শেয়ার করো, যাতে তারাও ভূগোলের ভীতি সম্পর্কে দূর হয়। এবং ভূগোলের এই যে ম্যাপ পয়েন্টিং, সেই ম্যাপ পয়েন্টিংয়ের প্রত্যেকটা পার্ট কিন্তু আমি আপলোড করে দেবো ভিডিওর মধ্যে। তোমরা কিন্তু দেখে নেবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে। তোমরা যদি ভূগোলে ম্যাপে 10-এ 10 পেতে চাও বা 10-এ 10 পেতে যদি চাও, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এখান থেকে যেভাবে করানো হচ্ছে সেভাবে কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। বাড়িতে প্র্যাকটিস ছাড়া কোনো জিনিসের পারফেকশান আসবে না। আর বারবার করে এইভাবে কিন্তু কোশ্চেনগুলো আসবে, তোমরা কিন্তু ভেবে রেখো।
তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো একটা ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। পরবর্তী ক্লাস কিন্তু আমরা এই মানচিত্রের উপরেই আনবো। এছাড়া ভূগোলের থিওরি প্র্যাকটিক্যাল যদি তোমরা কমেন্ট করো, তো আশা করি পরবর্তী দিনে আমি প্র্যাকটিক্যাল থিওরি এগুলো নিয়েও কিন্তু ক্লাস করাবো। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।